সাঁকো, এটা মনসাতলা। আর আমাদের মুন্নেশ্বরীর জল যেহেতু বাড়ছে, সেই কারণে আমাদের এই সাঁকোর কাজ চলছে, সাঁকো খোলার। দেখো আমাদের এই সব কার্যকর্তারা এখানে কাজ করছে। এটা 268 নম্বরের বুথ সভাপতি। দেখুন কাজের মানুষ কাজ করছে। আর আমাদেরই সব কার্যকর্তারা দেখুন কত ফুটো রয়ে গেছে। তোকে ভয় লাগছে রে মনে কোথায়? হ্যাঁ যা দেখছি হেলথ আলাম এখানে বন্ধ খুলবে, এখানে বন্ধ, এই জায়গাটা বন্ধ না, এই কাঠটা খুললে ওই সেই খাটার লোক দিয়ে খুলবে ওটা। হ্যাঁ হ্যাঁ না ওখান থেকে খুলে ওই খাটার গুলো দেখো। হচ্ছে হচ্ছে আই সরাই সরাই আজ আছে দেখা কইতে সরাই গাড়ি বল সব ওখানে আমরা তিন দিকে নি গেল কোনটা সব ভেঙে গেল, এই মাত্র ভাঙছে দেখো। টান করো টান করো টান কর টান কর টান কর টান করবে টান করবে রে এইটা চলে যাবে বাড়ছে জল বাড়ছে জলের খেলা জল আসছে তো এবার এদিকটা নিচে জল সেদিকে জলটা বসে উঠে যাচ্ছে জলটা এখন ধান ঘোরাচ্ছে না 5-7 দিন কম কম এখন আছি খানাকুল বিধানসভার বারোখানা অঞ্চলে। বারোখানা অঞ্চলে একদিকে রূপনারায়ণ আরেকদিকে সংযোগস্থল। তো আপনারা জানেন অতিবৃষ্টির কারণে আমাদের যেরকম রূপনারায়ণে জল বাড়ছে, ঠিক একই রকমভাবে ডিভিসি ছাড়া জলে মুন্নেশ্বরী নদীতেও জলের চাপ বাড়ছে। তো এখনই আমরা এসেছি, সকাল সকাল এসেছি, আমাদের পঞ্চায়েতের প্রধান রয়েছে, আমাদের এই অঞ্চলের কার্যকর্তারা সবাই মোটামুটি নিয়ে আমি এসেছি। এখন নদীর তীরবর্তী এলাকাগুলো পরিদর্শন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী পুরো বিষয়টির উপরে নজর রেখেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে রাত্রে ফোন করেছিলেন আমাকে, পুরো বিষয় সম্পর্কে উনি আমাকে জানিয়েছেন এবং তিনি লক্ষ্য নজর রাখতে বলেছেন।
সকাল থেকেই আমি এলাকা পরিদর্শন করছি। খবর যে এলাকাগুলো আছে সেগুলো পরিদর্শন করছি। মানুষকে রিলিফ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আজ থেকে করা হচ্ছে। আজকে ধান্যগুড়ি অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় সাধারণ মানুষ বন্যা দুর্গত মানুষ আছে তাদের খাওয়ানোর একটা ব্যবস্থা চলছে, দুপুরে খাওয়ার ব্যবস্থা চলছে। এছাড়াও মারুখানা অঞ্চল একদম রোলে এই এলাকায় সাধারণ মানুষদের সেবা করার জন্য আমরা আজ থেকে প্রস্তুতি নিচ্ছি। জল এখনও বাড়বে।